কে সৃষ্টি করেছেন? আমাদের সেবায় আল্লাহ গরুকে সৃষ্টি করেছেন। আর আজকে মানুষের চাইতে গরুর দাম দেয় বেশি। বাস্তবতা আছে না নাই? আমি আমার সকল সাথী ভাইদেরকে বলছি, সাথী ভাইয়েরা আমার, উপস্থিত মা বোনেরা, মেসেজটা সকলে মনে রাখেন। ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে যায়। নেক পরিবেশে গেলে ঈমান বেড়ে যায়, আর বদকার পরিবেশে গেলে ঈমানটা কমে যায়। সৃষ্টি করেছেন আমাদের সেবায় আল্লাহ গরুকে সৃষ্টি করেছেন। আর আজকে মানুষের চাইতে গরুর দাম দেয় বেশি। বাস্তবতা আছে না নাই? আমি আমার সকল সাথী ভাইদেরকে বলছি, সাথী ভাইয়েরা আমার, উপস্থিত মা বোনেরা, মেসেজটা সকলে মনে রাখেন। ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে যায়। নেক পরিবেশে গেলে ঈমান বেড়ে যায়, আর বদকার পরিবেশে গেলে ঈমানটা কমে যায়। নীল নদে পানি আসে না, কে যেন আটকায় রাখে, কোন একটা অশুভ শক্তি। খলিফার কানে আওয়াজ যাওয়ার পরে খলিফা জবাব দিলেন, পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ তাআলা পানি তৈরি করেছেন, পানির জন্য আল্লাহ পাক মানুষকে বানান নাই। ঠিক কি না? পানির জন্য মানুষ না, মানুষের জন্য পানি। কথা বলে না? মানুষের জন্য পানি, গরুর জন্য মানুষ না, মানুষের জন্য গরু। ইদানিং মানুষ গরুর জন্য হয়ে যাচ্ছে। কথা বলতে হবে। মানুষের জন্য যে গরু আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ। এই যে আমি যে পশুগুলোকে সৃষ্টি করেছি, এর মধ্যে তোমাদের উপকারিতা রয়েছে। এদের চামড়া দিয়ে জুতা বানাবে, এদের কাছ থেকে দুধ খাবে। তোমাদের সেবায় পৃথিবীর প্রাণীকুলকে আমি সৃষ্টি করেছি। এরপর আপনাদের সুবহানাল্লাহ বলতে মনে চায় না? গরুকে সম্মান দিতে দিতে গরুর পেশাব খাওয়া নিয়ে বিরাট মাতম। কলকাতায় এক অঞ্চলে মাহফিলে গেলাম আমি, গত 2 বছর আগে, করোনার আগে। আমাকে বললেন, হুজুর, দুঃখের বিষয়, আমাদের এলাকাতে গরুর পেশাবের লিটার 70 টাকা, আর দুধের লিটার 35 টাকা। আমি বললাম, এ কোন জালেমের দেশে ওয়াজ করতে আসলাম? গরুর পেশাব 70 টাকা লিটার গোমূত্র, আর গরুর দুধ হচ্ছে 35 টাকা লিটার। চিন্তা করলাম, বিরাট বড় জুলুমের শাসন চলছে এখানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের মাধ্যমে, শুধু মুসলিম উম্মাহকে নয়, বিশ্বের সমস্ত মানুষের জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, তার চাইতে দামি ফর্মুলা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানার কারণে আল্লাহ যে কত জিল্লতি থেকে, কত নাপাক থেকে, কত শয়তানি থেকে আমাদের হেফাজত করেছেন, কোনোদিন আপনারা ভেবেও দেখেন নাই। কোরআন মানে নাই বলে আল্লাহ ওদেরকে গরুর মুদ খাইয়েছে, আর কোরআন মানার কারণে আল্লাহ আমাদেরকে দুধ খাওয়াইছে। ঠিক কিনা? কোরআন মানার কারণে গোবর নাপাক থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। কোরআন মানার কারণে, ওরা মানে নাই বলে আল্লাহ পাক নাপাক গোবর দিয়ে ওদেরকে গোসল করে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, আমাকে সেজদা দে, তোকে আমি পবিত্র বানাই দেব দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার বলে। এজন্য সেজদা হবে কার? চিল্লায় বলতে হবে, সেজদা হবে কার? আল্লাহ পাকের সেজদা হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। প্রিয় যুবকেরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, হযরত ওমর বলেন, মানুষের জন্য আল্লাহ পানি সৃষ্টি করেছেন, কিন্তু পানির জন্য মানুষ বানানো হয়নি। মানুষের জন্য মানুষের খেদমত আল্লাহ পাক সব নিবেদিত করে দিয়েছেন। সুতরাং নীল নদে পানি কেন আসবে না? পানি তো আসতেই হবে। এরপরে তিনি চিঠির উত্তরটা লিখলেন আইয়াতুহান নীল। আর এই চিঠিটা পৃথিবীর কোন মানুষের উদ্দেশ্যে লেখেন না, এই চিঠি লিখলেন নদীর উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নদীর উদ্দেশ্যে চিঠি লিখলে বললেন,
আইয়াতুহান নীর, ও নীল নদ, লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি, যদি তোমার প্রবাহমান হওয়ার ক্ষমতা তোমার নিজের হয় তাহলে তোমার মধ্যে পানি আসার কোনো দরকার নাই। আর পানি যদি আল্লাহর দেওয়া দান হয় তাহলে আমি হুকুম করলাম আমার এই চিঠি পাওয়া মাত্র যেন তোমার বক্ষটা পানি দ্বারা প্লাবিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, খলিফার দেওয়া চিঠিখানা নিয়ে চিরকুটটা নিয়ে আমরা চলে গেলাম নীল নদের মাঝখানে। তখন নীল নদ শুকনা, পানি নাই, শুকনা নদীর মাঝখানে চলে গেলাম, চৌচির হয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পরে খলিফার দেওয়া চিঠিটা জমিনের মধ্যে ফেললাম। নীল নদের চিঠিটা নীল নদের মাঝখানে ফেলে আমরা খালি পায়ে আসতেছিলাম। আশ্চর্যের ব্যাপার হলো নদী এমন ভাবে খলিফার ভাষ্য বুঝতে পেরেছে, আমরা খালি পায়ে শুকনা ময়দানে আসতেছিলাম, কিন্তু কিনারায় আসতে আসতে পিছনে তাকাই দেখি চুপ চুপ পানিতে আমাদের পায়ের গোড়ালি ভিজে গেছে। আল্লাহু আকবার বলতে হবে। ও যুবকেরা আমার, এই ওমর তিনি মরুপ্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি ওমর ছিলাম কোথায়, আল্লাহ আমাকে আনলেন কোথায়। আজকেও আমি আমার সকল ভাইদেরকে এই মেসেজটাই নতুন করে আবার রিনিউ করতে চাই। আল্লাহর হাবিব উম্মতকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবীরা ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আমরা কেমনে নতুন বানাবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু বিযিকরি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বসে বলে ঈমানটাকে নতুন বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত পাবনা সদর হিমায়তপুর চর ভাঙ্গাবাড়িয়া পুরানি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও গুরুস্থান কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, সভাপতি চর ভাঙ্গাবাড়িয়া পুরানি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও গুরুস্থান কমপ্লেক্স, বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে কোরআনের ময়দানে হাজার হাজার মানুষকে জমায়েত হয়ে কোরআন কারীম থেকে আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। পুরুষোচিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। চর ভাঙ্গাবাড়িয়া কোরআনিয়া আবাসিক হাফিজিয়া মাদ্রাসা ও গুরুস্থান কমপ্লেক্সকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, সকলকে আল্লাহ তাআলা হিদায়াতে কামেলা নসিব করুন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েত দান করেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি। আমি যদি কাউকে গোমরা করে দেই তাহলে তার কোনো সাহায্য করে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে হেদায়েত চাপিয়ে দিতে চাইতেন তাহলে কোরআন নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে, পৃথিবীর অসংখ্য রাসূল পাঠিয়ে মানুষকে হেদায়েতের কোনো প্রয়োজন আল্লাহ পাকের ছিল না। আল্লাহ পাক হচ্ছেন সেই শক্তির উৎস, এত ক্ষমতাবান আল্লাহ পাক যার একটা ইশারায় এই পৃথিবী সৃষ্টি হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, লাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহ যদি চাই তোমাদেরকে আমি মুহূর্তেই তো হেদায়েত দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ যদি আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, আল্লাহর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার হিম্মত, সাহস এই আসমানের নিচে জমিনের উপর কারো আছে? কোন ক্ষমতাধর ব্যক্তির আছে? কোন অহংকারীর আছে? কোন প্রভাব প্রতিপত্তিশীলের আছে? নাই। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এটা হচ্ছে পরীক্ষার হল। দেখবেন পরীক্ষক দেখছে যে ছাত্র ভুল লিখছে, তার কলমটা তিনি আটকে দেন না, কারণ এই 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে তাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক মানব জীবনেও প্রত্যেকটা মানুষকে সময় বেঁধে দিয়েছেন। অনেক সময় দেখা যায় কেউ 20 বছরে মারা যায়, কেউ 30 বছরে মারা যায়, কেউ 100 বছর পরে গিয়ে মারা যায়। অল্প বয়সে কেউ যদি মারা যায়, এদেশে একটি বক্তব্য চালু রয়েছে, লোকেরা বলে অকাল মৃত্যু হয়েছে। কথাটি আদৌ সঠিক নয়। অকাল মৃত্যু হয়নি, মৃত্যুর কালেই তার মৃত্যু হয়েছে। মাতৃগর্ভে যখন আল্লাহ পাক কোন বান্দাকে সৃষ্টি করেন, মালাকুল আরহাম রেহেমের ফেরেশতাকে আল্লাহ পাক দায়িত্ব দেন যে তার রিজক এবং তার হায়াত এখনই লিখে ফেলো। কতদিন পৃথিবীতে বাঁচবে, কতটুকু শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, এটা আল্লাহর কাছে সম্পূর্ণ পূর্ণ নির্ধারিত। এটাকে বিশ্বাস করতে হবে তাকদীর, এটা আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহর ফয়সালা এতটাই চূড়ান্ত, আল্লাহ কিছু বিষয় মানুষের কাছে গোপন রেখেছেন। যেমন মানুষের মৃত্যু কোথায় হবে আল্লাহ গোপন রেখেছেন। আগামীকাল বান্দা কি করবে আল্লাহ গোপন রেখেছেন। মাতৃগর্ভে বাচ্চা ছেলে না মেয়ে, বুদ্ধিমান না পাগল, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। বৃষ্টি কোথায়, মেঘমালা বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ পাক গোপন রেখেছেন। কিয়ামত কবে কায়েম হবে আল্লাহ পাক গোপন রেখেছেন। এই 5টি বিষয়কে আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেন। পৃথিবীর কোন নবীও জানেন না, রাসূলও জানেন না, এমনকি আল্লাহর নিকটতম কোনো ফেরেশতাও জানেন না। এই বিষয়টি সূরা লুকমানের একদম শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে এটা আমি আল্লাহ পাক একমাত্র জানি, কেউ বলতে পারবে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে বাচ্চা হয় সেটা ছেলে হবে না মেয়ে হবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী
মাতৃগর্ভের বাচ্চাকে পরিবর্তন করতে পারে না, পরিবর্তনকারী একমাত্র কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কোন মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেটাও কেউ বলতে পারে না। মানুষ যদি জীবনের শেষ সময়টা জানতে পারত, তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। কারণ হচ্ছে কোন মানুষ যদি গ্যারান্টি সহকারে জানে যে আমি 100 বছর বাঁচবো, এমন সিউরিটি কেউ যদি পেয়ে যায়, তাহলে হয়তো তার চেয়ে জঘন্য মানুষ পৃথিবীতে আর কেউ থাকবে না। ঠিক কিনা বলে? কারণ সে তো মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমার তো মৌত নাই, আমি তো মরবো না সহজে। অতএব এই পর্যন্ত যত অপকর্ম আছে আমি সব সেরে নেই। আল্লাহ পাক আপন হাতে বিষয়টি কন্ট্রোল করেছেন। অনেক সময় ডাক্তাররা বলে দেয় আপনি 24 ঘন্টার বেশি বাঁচবেন না, এমন রোগীও 24 বছরে মরে নাই, এমন ঘটনা আছে না? না। আমার এক কাছের বন্ধু আজকে সকালে বললেন যে হুজুর, আমার এই বাচ্চাটা যখন ওর মায়ের গর্ভে ছিল, বাংলাদেশের বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারেরা বলেছে বাচ্চার আশা আপনি ছেড়ে দিন, এই বাচ্চাকে বাঁচানো কোনো ক্রমেই সম্ভব নয়। সমস্ত ডক্টররা একই বক্তব্য দিয়েছে, বাচ্চা বাঁচবে না। পৃথিবীর কোনো সায়েন্স এটা স্বীকৃতি দেয় না যে এই বাচ্চা বাঁচবে। এমন বাচ্চা শুধু বাঁচেই নাই, এত বড় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কে বাঁচিয়েছেন? যদি বলুন না কে বাঁচিয়েছেন? আল্লাহ পাক বাঁচিয়েছেন। আল্লাহ পাক এই কথাই বলছেন যে কার মৃত্যু কখন হবে এটা কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিল আমাদের উদ্দেশ্যটা হলো আমার জীবনের লক্ষ্য সম্পর্কে আমি অবগত হব। পৃথিবীতে আল্লাহ আমাকে বানিয়েছেন, লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, অসংখ্য মানুষ আল্লাহ বানালেন। আল্লাহ পাক অসংখ্য পশু পাখি দিয়ে দুনিয়াটাকে সাজিয়ে দিয়েছেন। চাঁদ নক্ষত্র দিয়ে আল্লাহ দুনিয়া কি সুন্দর করে সাজালেন। ভাইরা আমার, আপনারা বলেন বিনা কারণে অকারণে কি আল্লাহ মানুষ বানিয়েছেন? এই পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর করে সাজালেন কোন উদ্দেশ্য ছাড়া। কথা বলেন আপনারা? এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ যদি আমার সৃষ্টিকুল নিয়ে গবেষণা করে, যদি আমার এই সৃষ্টি নিয়ে ভাবে, মানুষেরা এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবে। মানুষ এক পর্যায়ে বলে ফেলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো কিছুই তুমি অকারণে সৃষ্টি করনি, প্রয়োজনে তুমি সৃষ্টি করেছো। ফাকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদের পানাহ দেন। জোরে পড়া আমিন। ও যুবকেরা আমার, আজকে বাংলাদেশে যে পরিমাণ কোরআনের মাহফিল হচ্ছে, যদি আমরা কোরআনের মূল মেসেজগুলা মাহফিল থেকে গ্রহণ করতে পারতাম, আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে কোরআন মাজিদ গাল গল্পের কোনো কিতাব নয়। এটা তো বেদের মতো নয়, মহাভারতের মতো নয়, ত্রিপিটকের মতো নয়, জিন্দাবিস্তার মতো নয়। এটা তো মানুষের জীবন পরিচালনার বিরাট একটা গাইডলাইন, একটা পাথেয়। ঠিক কিনা বলেন? কোরআনে কি আল্লাহ শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলেছেন? কথা বলেন না আপনারা? কোরআনে কি শুধু নামাজ রোজার কথা আল্লাহ বলেছেন? তো নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা কথা বলতে তো এত বড় কোরআনের দরকার নাই। এত বড় কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে মানুষ এই কোরআন দেখে দেখে তার জীবনটা পরিচালনা করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে সত্য কথা, আজকাল কোরআনের মাহফিলে দেখবেন প্রাণ খুলে কোরআনের সব বিষয় নিয়ে কথা বলা অনেক মুসলমান সহ্য করে না। অনেক মুসলমান এই কোরআন পড়বে না, পড়তেও দেবে না, কোরআন মানবে না। কোরআন মানার কথা যদি কেউ বলে,
তাহলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, তার কণ্ঠটাকে টুটিটাকে চেপে ধরার প্রচেষ্টা চালায়। দলমত নির্বিশেষে এক বাক্যে জবাব দিয়ে বলেন, এই কোরআনে আল্লাহ পাক এমন কোন বিধানকে দিয়েছেন যা মানলে এদেশের মানুষগুলো অসামাজিক হবে, সন্ত্রাস হবে, গুন্ডা হবে, মাস্তান হবে, সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। বরং কোরআন যদি কেউ না মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কোরআন যদি কেউ মানে এই কোরআনের মধ্যে শান্তির বাতাস আল্লাহ পাক বইয়ে দেবে। আফসোস লাগে এই মুসলমানদের জন্য, পৃথিবীর অসংখ্য অমুসলিমরা কোরআনের সান্নিধ্যে কোরআন বুঝতে বুঝতে হেদায়েতের রাস্তা পেয়ে গেলেন, আর মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে কোরআন শরীফ থেকে দূরে থাকতে থাকতে কপালের মধ্যে নাস্তিকতার সিল লাগাইয়া নিয়েছে। আলোচনা শুরু করার প্রারম্ভে আমি সকল ভাইদেরকে বলছি, কোরআন থেকে যে নির্দেশনা আমরা শুনতে পাবো আজকে, আমরা বিনা যুক্তিতে বিনা তর্কে আল্লাহর বিধান হিসেবে হাসি মুখে মেনে নিব। রাজি আছি কারা কারা? দুহাত দেখতে চাই। প্রিয় যুবক ভাইরা আমার, সমাজের বাস্তবতার আলোকে লক্ষ্য করেন, আজকে সমাজ যে সমস্ত সংকটে ভুগছি, সেই সংকটগুলোর মধ্যে একটি বড় সংকট হচ্ছে এদেশের যুবকেরা, এদেশের মুসলমানেরা চরিত্রহীনতায় ভুগছে, এবং কি এদেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। নারীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এই বক্তব্য তো আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, কিন্তু এদেশের অনেকে এটা মানতে চায়নি। তারা বলেছে, যেমন আমরা নারীদের নিরাপত্তার জন্য কোরআনী বিধানের কথা বলেছি, হিজাবের কথা বলেছি, পর্দার কথা বলেছি, কোরআনী প্রেসক্রিপশনটা সমাজে অ্যাপ্লাই করতে বলেছি। এ কথা বলাতে আমরা মৌলবাদ গালি খেয়েছি, আমরা সেকেলে গালি খেয়েছি, আমরা দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছি বলে আমাদের বিরুদ্ধে অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু এ বাস্তবতা ওরা নিজেরাও আজকে মানতে বাধ্য হচ্ছে। কয়েকদিন আগে দেশের বড় মাপের একটা পত্রিকা, প্রথম আলো পত্রিকা, আপনারা জানেন এই প্রথম আলো পত্রিকা সব সময় ইসলামের রীতিনীতির বিরুদ্ধে, ইসলামের কৃষ্টি কালচারের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিপক্ষে, আলেম ওলামার বিরুদ্ধে রিপোর্ট করে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছিল এই পত্রিকা, ঠিক না? পরবর্তী বাইতুল মুকাররমের খতিব সাহেবের পা ধরে মাপ চেয়েছিল, কিন্তু চরিত্র ভালো হয় নাই। কথা আছে, পাগল ভালো হইলেও নাকি চোখ লাল থাকে। এটা আপনারা পাবনাবাসী খুব ভালো জানেন, পাশেই তো আপনাদের ট্রিটমেন্ট, ঠিক কিনা? আমাদের বাংলা ভাষায় কথা আছে, পাগল ভালো হলেও চোখ কিন্তু লাল থাকে। এদের অভ্যাসটা তাই হয়েছে। ওরা তওবা করেছে পিঠ বাঁচাবার জন্য, কিন্তু ওদের মিশন হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা, যার কারণে উলঙ্গ মহিলাদেরকে হাইলাইট করা, ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে প্রশংসা বাণীতে ভাসিয়ে দেওয়া, এগুলাই হচ্ছে তাদের পত্রিকার মূল প্রতিপাদ্য বিষয়। সেই পত্রিকায় সপ্তাহখানেক আগে একটা রিপোর্ট করেছে, সেখানে লিখেছে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এর মধ্যে আইনি শাসনের অভাব রয়েছে, প্রকৃত অপরাধীদের সুবিচার হচ্ছে না বলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তৃতীয় নম্বরে লিখেছে প্রত্যেকটা নারী আপন আপন ধর্মীয় সংস্কৃতি ফলো না করার কারণে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। মজার ব্যাপার লক্ষ্য করেছে, ধর্মীয় সংস্কৃতি রক্ষা করে চললে নারীরা নিরাপত্তা পাবে, এ কথা যুগ যুগ ধরে বলতে বলতে গলা ফাটিয়ে ফেললাম, গলা ভেঙে ফেললাম। আমাদেরকে সেকেলে একগিয়ে যা মনে হয় তাই বলেছে। আজকে ওরা মানতে বাধ্য হয়েছে নারীরা যদি ধর্মীয় সংস্কৃতি লালন করে তাহলে নিরাপত্তাহীনতায় ভুগবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের চেয়ে বাস্তব সম্মত বিধিবিধান
এই কোরআনের চেয়ে লেটেস্ট ভার্সন উম্মার জন্য কোন দিক নির্দেশনা পৃথিবীর কোন মানুষ আদৌ দিতে সক্ষম হয়েছে? বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। কারণটা লক্ষ্য করো। কারণটা হলো কোরআন কোনোদিন পুরান হবে না, এর বিধিবিধান অচল হবে না। ১৫০০ বছর আগে নাজিলকৃত কোরআনের সান্নিধ্যে এসে এক একজন মানুষ এমন সোনার মানুষে পরিণত হয়েছে, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা একত্রিত করেও একজন আবু বকর বানাতে সক্ষম হয় নাই। গোটা পৃথিবীর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া চলছে, গবেষণা চলছে, পৃথিবীর শাসকদের জীবনে নিয়ে পিএইচডি হচ্ছে। এত কিছু হওয়ার পরেও আপনারা বলেন গোটা পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে, বর্তমান শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে একজন উমর উপহার দিতে পেরেছে? জোরে বলতে হবে। একজন উমর উপহার দিতে পেরেছে, একজন উসমান, একজন আলী, একজন খালিদ বিন ওয়ালিদ উপহার দিতে পেরেছে? পারে না। কিন্তু এমন ওমর, যে ওমর নিজে একদিন মরু প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলেন, হযরত ওমরের চোখের পানি দেখে সাথী সঙ্গীরা দাঁড়িয়ে গেলেন, খলিফা কেন কান্না করছে, কোন মুসিবত হলো নাকি? সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, মরু প্রান্তরে আপনি একাকী দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করছেন, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার বিগত জীবনের স্মৃতিচারণ করে চোখের পানি ধরে রাখতে পারছি না। আমি ওমর তো সেই ওমর ছিলাম যে আমি কোথায় ছিলাম, আর কোরআনের বদৌলতে আল্লাহ আমাকে কোথায় নিয়ে এলেন। আমি যখন মক্কাতে ছিলাম, আমার বাবার নাম খাত্তাব, আমাদের বিরাট বড় মেষপাল ছিল, উটের পাল ছিল। অনেক সময় আমার বাবা উটগুলাকে দেখভাল করার জন্য মরুভূমিতে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি উটগুলা গণনা করে হিসাব করে রাখতে পারতাম না। রৌদ্রের তাপ সইতে না পেরে উটের পেছনে ছায়া নেওয়ার জন্য বসে যাইতাম। অনেক সময় উট আমার মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। আমার বাবা কান ধরে উঠিয়ে বলেছে, বেটা এতটুকুন বুদ্ধি হয় না, উট তো একটা প্রাণী, তার কাছ থেকে ছায়া নিয়ে পাছার নিচে বসেছ, যে কোনো মুহূর্তে পেশাব পায়খানা করবি, এতটুকুন জ্ঞান তোমার মাথায় নাই? যে উমর উটের হিসাব রাখতে পারে না, যে উমর এতটুকুন জ্ঞান ছিল না যে আমার মাথায় উঠে পেশাব করে দেবে, যে উমরের মধ্যে এমন জিহালাত কাজ করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে হত্যা করার জন্য তলোয়ার হাতে উঠিয়েছে, সেই উমর কোরআনের সান্নিধ্যে আসার কারণে সেই উমরকে ডাস্টবিনের অতল গহ্বর থেকে আল্লাহ পাক সম্মানের কতটুকুন সুউচ্চ শিখরে আমাকে পৌঁছে দিয়েছেন। আমার হাতের একটা আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান আজকে নিয়ন্ত্রণ করছে। আল্লাহু আকবার বলতে পারেন না আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি লক্ষ্য করেন। মিশর যখন মুসলমানদের কবজায় আসে, মিশর বিজেতা সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের লোকেরা ছিল মূর্তি পূজারী। মিশরের লোকজন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এলেন, এসে বলছেন, ও আমাদের খলিফা, মিশরের গভর্নর, আপনি তো এই মিশরের স্টেটের রাজা হয়েছেন, খলিফা হয়েছেন, আমরা খেতে খামারে কাজ করি, আমাদের অনেক সমস্যা যেটা আপনাকে শুনতে হবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনাও কি সমস্যা তোমাদের? এলাকার লোকেরা, কৃষকরা বলল, আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের খলিফা, আপনি তো আমাদের মিশরের রাষ্ট্রপ্রধান, এই সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। ইসলাম যখন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি মিশরে, নীল নদে প্রত্যেক বছর আমরা সুন্দরী একটি মেয়েকে জবাই করে তার রক্ত যদি নদীতে না দেই, নদীতে পানি আসে না। এখন আপনি তো খলিফা হয়ে গেছেন, এখন এই কাজ যদি না করি নীল নদে পানি আসবে না। অপারেটর ভিতরে সাউন্ড দিতে হবে, সাউন্ড নাই কিন্তু, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, বক্সে কোনো সাউন্ডই নাই। তো কি সমস্যা আপনার?
কোনো সমস্যা, অপারেটিং সমস্যা? ভলিউম বাড়িয়ে দেন। জোর করে কথা বলা যাবে, নরমাল কথা বলতে হবে। চিৎকার চেঁচামেচি করে গলা ভাঙা যাবে? ভাইরা আমার, এখন শোনা যাচ্ছে না? আরেকটু বাড়ান, যেন ভিতরে মানুষ খুব নরমালি কথা শুনতে পারে। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টি জানানো হলো চিঠির মাধ্যমে। এরকম একটা চিরকুটে চিঠি লিখলেন রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেতৃত্বে মিশর স্বাধীন হয়েছে, মিশরে খেলাফত কায়েম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন মিশরের নীল নদে নাকি পানি আনতে হলে সুন্দরী একটা মেয়েকে জবাই দিতে হবে, একটা কুমারী মেয়েকে জবাই দিয়া রক্ত যদি নীল নদের মাটিতে না দেওয়া হয়, মানে যাকে আমাদের ভাষায় বলি বলি দেওয়া, বলি যদি না দেওয়া হয়। বিবাহ করেছেন কারা কারা? হাত দেখি। আমি হাত তুলেছি যেহেতু আমি বিবাহ করেছি, আমি আপনাদের দলের। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে বিবাহিত পুরুষের পাল্লা ভারী, ঠিক কিনা? তাহলে এখন তাকবীর হবে, দেখবো বিবাহিতদের শক্তি বেশি রাখে অবিবাহিতদের। এখন প্রথমে যারা অবিবাহিত তাদের তাকবীর, লিল্লাহি তাকবীর। অবিবাহিত 5 জনের এত শক্তি। এবার বিবাহিত পুরুষদের শক্তি দেখার সময় এসেছে, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। এবার তো অবিবাহিতরা হেরে গেল। এখন আমি অবিবাহিত যুবক ভাইদেরকে বলবো, বিজয়ীদের কাতারে আপনারাও শামিল হয়ে যায়, পিছিয়ে থাকবেন না। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ বলেন। আর বিবাহ করার জন্য যারা প্ল্যান করেছে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল নেওয়া, যদিও এটা পাবনাতে ঢুকে না এখনো, আছে না নাই? কি বলে জানেন? মেয়ের বাবাকে বলে, বিআই সাহেব আমার ছেলের যৌতুকের কোনো ধান্দা নাই, কিন্তু অফিসে যায়, খুব কষ্ট হয় চলতে, একটা মোটরসাইকেল দিলে আপনারই জামাই তো। উনি চায় না, আবার ছাড়েও না, ঠিক কিনা? এরকম চাবেন না, চাওয়ার ফন্দিও আটবেন না, ধান্দাও করবেন না। আপনি স্ত্রীকে মহরণা দিয়ে সম্মানের সাথে নিয়ে আসেন, রিজকে, ইলমে, আমলে, ইজ্জতে, সম্মানে আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন। যারা যৌতুক নিয়ে বিবাহ করে সারা জীবন শ্বশুর বাড়িতে চোরের মতো ঢুকে, ঠিক কিনা? কারণ আর কেউ না জানলেও সে তো জানে যে মোটরসাইকেলটা আমার না। সারা জীবন চোরের মতো ঢুকে আর চোরের মতো বের হয়। আর যারা যৌতুক ছাড়া বিবাহ করে জামাইয়ের মতো ঢুকে, ঠিক কিনা? এই জন্য আপনারা কি চোরের মতো ঢুকতে চান না জামাইয়ের মতো? শ্বশুর বাড়িতে কারা জামাইয়ের মতো ঢুকবেন দেখি? মাশাআল্লাহ, বুড়ারাও হাত উঠাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত আরো বাড়াই দেন, জোরে কোন আমিন। যারা বউর বাড়ি থেকে, স্ত্রীর বাবার কাছ থেকে যৌতুক নিয়েছেন, তারা এখনই আজকে থেকে প্ল্যান করে যত দ্রুত সম্ভব যৌতুকের টাকা তাকে ফেরত দেবেন। তার কাছে মাপ চাবেন যে বাবা ভুল করেছিলাম, আগে বুঝি নাই, এখন বুঝতে পেরেছি এটা আপনার হক, আমি নষ্ট করেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে নিয়ে যেন ইজ্জতের সাথে বসবাস করতে পারি, আপনি দোয়া করে দেবেন। এর চেয়ে বড় দোয়ার আছে? কথা বলেন না আপনারা? এই জন্য সকল যুবক ভাইদেরকে বলছি অল্প বয়সে বিবাহ করবেন, গার্জিয়ানদেরকেও বলছি অল্প বয়সে ছেলেকে বিবাহ করাই দিবেন। মেয়ের বাবা যারা এসেছেন মেয়েদেরকে অল্প বয়সে বিবাহ দিয়ে দিবেন, যাতে করে মেয়েদের চরিত্র ভালো থাকে। তার যদি না করেন তাহলে বিশ্ববিদ্যালয়ে যাবে, বলবে বাবা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি, আসলে ক্লাস করে না, আসল জায়গায় ক্লাস করবে, ঠিক কিনা? এই জন্য এই ধোঁকা দেওয়ার সুযোগ তাদেরকে দেবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই মনে রাখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আলা
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো তোমরা প্রত্যেকেই কিন্তু আপন আপন জায়গায় দায়িত্বশীল। তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, বাবাকে তার সন্তানের ব্যাপারে, ইমামকে তার মুক্তাদির ব্যাপারে, রাষ্ট্রনায়ককে তার জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমি তো গোটা দেশকে ভালো বানাতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে আমার অধীনস্থ মেয়েদেরকে তো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী বলেছেন জান্নাত হারাম। কয় শ্রেণী? এক নাম্বার হলো মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, ওই দাইয়ুস পুরুষ, যেই দাইয়ুস পুরুষ নিজের অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই সমস্ত পুরুষদের জন্য জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে যারা মদ পানকারী, শরাব পানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে চিরন্তনভাবে হারাম করে দিয়েছেন। নবী যখন বললেন কিয়ামতের আগে আমার উম্মতের কিছু অংশের লোকেরা মদ পান করবে, সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সন্তান কি মদ পান করবে? তারা হতবাক হয়ে গেছে, মুসলমান আবার মদ পান করে কিভাবে? হুজুর বলেন, শুধু মদ পান করবেই না, মুসলমানেরা মদের নাম পরিবর্তন করে জায়েজ বানায়া পান করবে। আজকে আমাদের সমাজের মধ্যে বাস্তবতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যখন পড়ি, আমার মনে হয় আল্লাহর নবী ভবিষ্যতের দৃশ্যগুলা নিজের চোখের সামনে দেখে দেখে কথাগুলো বলেছিলেন। মনে হয় বিশেষভাবে বাংলাদেশের দিকে তাকায় তাকায় কথা বলছে। কিয়ামতের আলামত যখন পড়ি, মনে হয় হুজুরের চোখের সামনে মনে হয় বাংলাদেশ সহ গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক একবার তুলে ধরেছিলেন। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শুধু মদ খাবে না, মদের নাম পরিবর্তন করে ফেলবে। আজকে দেখেন মদের নাম পরিবর্তন হয়ে গেছে। এখন মদকে আর মদ বলা হয় না, এটাকে বলা হয় বিয়ার, বলা হয় হুস্কি। কি বলে? এরা নাকি বড় লোকের বিবাহের পার্টিতে না দিলে নাকি বিবাহ জমেই না, ঠিক কি না? গ্লাসে গ্লাসে গুতা দিয়ে নাকি এটা খাইতে হয়, তাহলে নাকি বড় লোকই একটা ভাব আসে। নাউজুবিল্লাহ আসতে বলেন। এই মদ এত মারাত্মক হারাম, হুজুর বলেছেন যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে 40 দিন তার কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এত মারাত্মক। মদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি পরকালে তো সম্মান নাই, দুনিয়াতেও তার সম্মান থাকে না। ঘরের বউ মদখুর স্বামীকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না, সমাজের লোকেরাও সম্মান দেয় না। কারণ মদ্যপ ব্যক্তি, মাতাল ব্যক্তি মদ খেয়ে রাস্তায় হাঁটে আর ড্রেনের সাথে কথা বলে, ঠিক কিনা? ড্রেনের মাঝখানে পড়েছে এক মদখোর, ড্রেনকে বলে, কিরে ড্রেন, সারাদিন না তুই রাস্তার সাইডে ছিলি, তুই রাস্তার মাঝখানে আসলি কোন সময়? ও ড্রেনের সাথে কথা বলে। আর স্ক্রু কি পরিমাণ ঢিলা হয়েছে! আল্লাহ পাক বলে, যে জিনিস খেলে স্ক্রু ঢিলা হয়ে যায় ওটা খাওয়া হারাম। ওটা খাওয়া কি? যুবকেরা মদ খাওয়া যাবে? সবাই জুড়ে বলে, জীবনে মদের বোতল ছুঁয়ে দেখবো? আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করব, জীবনে কোনদিন মদ পান করব না। আমরা বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান। যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, যত বড় দানশীল হোক না কেন, যত বড় দয়াল বাবার মুরিদ হোক না কেন, বাবা মা যদি নাখোশ হয়ে যায়, নবীজি বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। পিতা মাতা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। সুতরাং আমার যুবকেরা, আমার ভাইয়েরা, যাদের বাবা মা বেঁচে আছে, মনে রাখবেন জান্নাতে যাওয়ার সিঁড়ি আমার ঘরের মধ্যে আছে।
সুবহানাল্লাহ কর। বাবা মার সেবা করবেন, বাবা মার খোঁজ খবর নেবেন। এই শীতের সময় বাবা মার ঘরে সুন্দর কম্বলটা দিয়ে দিবেন, দামি কম্বলটা দিয়ে দিবেন। বাবা মার বিছানা যেন সুন্দর হয় সেই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ নবী বলেন, সন্ধ্যাবেলা রাতের বেলায় যদি কোনো বাবা মা তার সন্তানের প্রতি খুশি হয়ে যায়, সন্ধ্যাবেলা যদি কোনো বাবা মা সন্তানের প্রতি রাজি হয়ে যায়, সকাল হওয়া পর্যন্ত জান্নাতের দুটি দরজা আল্লাহ পাক ওই সন্তানের জন্য উন্মুক্ত করে দেয়। অনুরূপ ভাবে সকালবেলা যদি কোনো বাবা মা তার সন্তানের প্রতি খুশি হয়ে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাতের দুটি দরজা খুলে দেয়। নবীজি বলেছেন, ওই অবস্থায় যদি ছেলেটা মারা যায়, মেয়েটা মারা যায়, আল্লাহ পাক তার ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আবার উল্টো দিকে যদি সন্ধ্যাবেলা বাপ মা নারাজ হয়ে যায়, যত বড় নামাজি হোক না কেন, তার জন্য জাহান্নামের দুটি দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহ না করেন ওই রাতে যদি ব্যক্তি মারা যায়, সোজা সোজা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাপ মা নারাজি হয়ে আছে, গুসা করে আছে, একটা রাতও যেন না গুজরে, একটা ঘন্টাও যেন অতিবাহিত না হয়। প্রয়োজনে মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে মাপ চাইতে হবে। সন্তান মায়ের পা ধরবে, এটা কি শরমের কথা নাকি? লজ্জা হয় আপনাদের? আরে আপনার বাবা মা, আমার বাবা মা তো আমার পায়খানা পরিষ্কার করেছে, আমি আমার মায়ের জুতা পরিষ্কার করতে পারবো না? সুবহানাল্লাহ বলেন না কেন? আমার বাপ মা যদি আমাকে পায়খানা পরিষ্কার করতে পারে, আমি কি তার জুতা, তার কাপড় ধুয়ে দিতে পারবো না? আল্লাহ পাক যেন মা বাবার সেবা করার তৌফিক দান করেন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে
হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে করে আমিন। আর 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুস, নিজের স্ত্রী নিজের মেয়েদেরকে পর্দায় রাখে না এমন গার্জিয়ান নাই দেশে? জোরে বলেন। ইমাম সাহেবের বউ যদি বেপর্দায় মার্কেটে যায়, পরের দিন হুজুরের চাকরি নাই, ঠিক কিনা? আর সভাপতি সাহেবের মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটে, এতে কোনো অসুবিধা নেই। এটা মনে হয় জায়েজ আছে নাকি? মুস্তাহাব। সবার জন্য পর্দা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বউ যেমন পর্দা করা ফরজ, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, সাধারণ মুসল্লি, সমস্ত মুসলমানের নারীদের পর্দা করা সুন্নতটা ফরজ। আরো জোরে বলতে হবে, সুন্নতটা ফরজ। অতএব নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের কন্যাকে আমরা শারীরিক পর্দা মেনটেন করে পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। নাকি সাজায় গুজায়া রিকশায় বসাইয়া পুরা পাবনা শহর টহল দিবেন, আর যুবকেরা দেখবেন খালি দোয়া দিবেন, দোয়া নাকি? না, এটা করবেন না, এটা করবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে করে আমিন। যুবকেরা, দেশে বিদেশে অনেক ভাইয়েরা এবং বোনেরা বিভিন্ন মাহফিলের বাহিরে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন। বিশেষ করে বেশি প্রশ্ন করেন রমজান আসলে, ঠিক না? এত প্রশ্নের জবাব কোনো মাহফিলেও দেওয়া সম্ভব না, মোবাইলেও অ্যান্সার করা সম্ভব নয়। তো বাস্তবতার নিরিখে সেই প্রশ্নগুলো একত্রিত করে কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি। এটা স্টেজে আছে, কিছু বই আছে এখানে। যাদের সুযোগ হয় 100 টাকা করে কপি বইগুলো এখানে পাওয়া যাবে, আপনারা সংগ্রহ করতে পারেন। আমার ড্রাইভারের কাছে গাড়িতে বইগুলো আছে, যেখানে গাড়ি রাখা আছে সেখানে মা বোনরা সংগ্রহ করতে পারেন। আর এই বইয়ের পেছনে আমার একটি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। মাসআলা সংক্রান্ত কিংবা কোনো ব্যাপারে পরামর্শের জন্য আপনারা সরাসরি এই নাম্বারে আমার সাথেই যোগাযোগ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবটি উম্মার হিদায়াতের জন্য কবুল করুন, জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, এখানে এই চরভাঙ্গাবাড়িয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। অসংখ্য ভাইরা এখানে অনেক টাকা দান করেছেন, আমি মাইকে শুনতেছিলাম। আপনাদের কাছে শুধুমাত্র বিনীত অনুরোধ জানাচ্ছি, রুমাল পাঠানো হয়েছিল আগে, আমি আপনাদের সাথে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমি 5-7টা মিনিট আপনাদের সাথে চেয়ে, তাহলে নাকি নীল নদে পানি আসে না, কে যেন আটকায় রাখে কোন একটা অশুভ শক্তি। খলিফার কানে আওয়াজ যাওয়ার পরে খলিফা জবাব দিলেন, পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ তাআলা পানি তৈরি করেছেন, পানির জন্য আল্লাহ পাক মানুষকে বানান নাই, ঠিক কি না? পানির জন্য মানুষ না, মানুষের জন্য পানি। কথা বলে না? মানুষের জন্য পানি, গরুর জন্য মানুষ না, মানুষের জন্য গরু। ইদানিং মানুষ গরুর জন্য হয়ে যাচ্ছে, কথা বলতে হবে। মানুষের জন্য যে গরু, গরু আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ। এই যে আমি যে পশুগুলোকে সৃষ্টি করেছি, এর মধ্যে তোমাদের উপকারিতা রয়েছে। এদের চামড়া দিয়ে জুতা বানাবে, এদের কাছ থেকে দুধ খাবে। তোমাদের সেবায় পৃথিবীর প্রাণীকুলকে আমি সৃষ্টি করেছি। এরপর আপনাদের সুবহানাল্লাহ বলতে মনে চায় না? কে সৃষ্টি করেছেন? আমাদের সেবায় আল্লাহ গরুকে সৃষ্টি করেছেন। আর আজকে মানুষেরা মানুষের চাইতে গরুর দাম দেয় বেশি। বাস্তবতা আছে না নাই? গরুকে সম্মান দিতে দিতে গরুর পেশাব খাওয়া নিয়ে বিরাট মাতম। কলকাতায় এক অঞ্চলে মাহফিলে গেলাম আমি,
গত 2 বছর আগে, করোনার আগে আমাকে বললেন, হুজুর দুঃখের বিষয়, আমাদের এলাকাতে গরুর পেশাবের লিটার 70 টাকা আর দুধের লিটার 35 টাকা। আমি বললাম, এ কোন জালেমের দেশে ওয়াজ করতে আসলাম? গরুর পেশাব 70 টাকা লিটার গোমূত্র, আর গরুর দুধ হচ্ছে 35 টাকা লিটার। চিন্তা করলাম বিরাট বড় জুলুমের শাসন চলছে এখানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের মাধ্যমে, শুধু মুসলিম উম্মাহকে নয়, বিশ্বের সমস্ত মানুষের জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, তার চাইতে দামি ফর্মুলা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানার কারণে আল্লাহ যে কত জিল্লতি থেকে, কত নাপাক থেকে, কত শয়তানি থেকে আমাদের হেফাজত করেছেন, কোনদিন আপনারা ভেবেও দেখেন নাই। কোরআন মানে নাই বলে আল্লাহ ওদেরকে গরুর দুধ খাইয়েছে, আর কোরআন মানার কারণে আল্লাহ আমাদেরকে দুধ খাওয়াইছে। ঠিক কিনা? কোরআন মানার কারণে গোবর নাপাক থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। কোরআন মানার কারণে, ওরা মানে নাই বলে আল্লাহ পাক নাপাক গোবর দিয়ে ওদেরকে গোসল করে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, আমাকে সেজদা দে, তোকে আমি পবিত্র বানাই দেব দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার বলে। এজন্য সেজদা হবে কার? চিল্লায় বলতে হবে, সেজদা হবে কার? আল্লাহ পাকের সেজদা হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। প্রিয় যুবকেরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, হযরত ওমর বলেন, মানুষের জন্য আল্লাহ পানি সৃষ্টি করেছেন, কিন্তু পানির জন্য মানুষ বানানো হয়নি। মানুষের জন্য মানুষের খেদমত আল্লাহ পাক সব নিবেদিত করে দিয়েছেন। সুতরাং নীল নদের পানি কেন আসবে না? পানি তো আসতেই হবে। এরপরে তিনি চিঠির উত্তরটা লিখলেন আইয়াতুহান নীল। আর এই চিঠিটা পৃথিবীর কোন মানুষের উদ্দেশ্যে লেখেন না, এই চিঠি লিখলেন নদীর উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নদীর উদ্দেশ্যে চিঠি লিখলে বললেন, আইয়াতুহান নীল, ও নীল নদ, লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি, যদি তোমার প্রবাহমান হওয়ার ক্ষমতা তোমার নিজের হয়, তাহলে তোমার মধ্যে পানি আসার কোনো দরকার নাই। আর পানি যদি আল্লাহর দেওয়া দান হয়, তাহলে আমি হুকুম করলাম, আমার এই চিঠি পাওয়া মাত্র যেন তোমার বক্ষটা পানি দ্বারা প্লাবিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, খলিফার দেওয়া চিঠিখানা নিয়ে, চিরকুটটা নিয়ে আমরা চলে গেলাম নীল নদের মাঝখানে। তখন নীল নদ শুকনা, পানি নাই, শুকনা নদীর মাঝখানে চলে গেলাম, চৌচির হয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পরে খলিফার দেওয়া চিঠিটা জমিনের মধ্যে ফেললাম। নীল নদের চিঠিটা নীল নদের মাঝখানে ফেলে আমরা খালি পায়ে আসতেছিলাম। আশ্চর্যের ব্যাপার হলো, নদী এমন ভাবে খলিফার ভাষ্য বুঝতে পেরেছে, আমরা খালি পায়ে শুকনা ময়দানে আসতেছিলাম, কিন্তু কিনারায় আসতে আসতে পিছনে তাকাই দেখি চুপ চুপ পানিতে আমাদের পায়ের গোড়ালি ভিজে গেছে। আল্লাহু আকবার বলতে হবে। ও যুবকেরা আমার, এই ওমর তিনি মরুপ্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি ওমর ছিলাম কোথায়, আল্লাহ আমাকে আনলেন কোথায়? আজকেও আমি আমার সকল ভাইদেরকে এই মেসেজটাই নতুন করে আবার রিনিউ করতে চাই। আল্লাহর হাবিব উম্মতকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবীরা ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আমরা কেমনে নতুন বানাবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু বিযিকরি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বসে বলে ঈমানটাকে নতুন বানাও। আমি আমার সকল সাথী ভাইদেরকে বলছি, সাথী ভাইয়েরা আমার, উপস্থিত মা বোনেরা, মেসেজটা সকলে মনে রাখেন। ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে যায়। নেক পরিবেশে গেলে ঈমান বেড়ে যায়, আর বদকার পরিবেশে গেলে ঈমানটা কমে যায়। ঠিক কিনা যদি বলেন?
বাজারে কম যাবেন। পৃথিবীর ভেতরে সর্বোৎকৃষ্ট জায়গার নাম হচ্ছে মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। বাজারের মধ্যে অনেক কথা হয়, কিন্তু আল্লাহর কথা বেশি হয় না, দুনিয়ার কথা বেশি হয়। জোরে বলতে হবে, কার কথা? দুনিয়ার শোরগোল এত বেশি, দুনিয়াকে কামানো, দুনিয়াকে অর্জন করার জন্য মানুষ এত মরিয়া, এত পাগল, কিছু সময়ের জন্য হলেও মানুষ বেচা কেনার সময় কেমন যেন আল্লাহকে ভুলে যায়। নিকৃষ্ট জায়গা বাজার, উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। যুবকদেরকে বলবো, অধিকাংশ সময় মসজিদে কাটাবার অভ্যাস করে, মসজিদে সময় কাটান। ভাগ্যের চাকা ঘুরে যাবে। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় না কাটিয়ে মসজিদে বসে সময় কাটান। এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা করেন। নামাজের ওয়াক্ত হয়েছে, ইমাম আসতে দেরি হয়েছে, বসে থাকেন চুপচাপ করে। ইমাম 1 মিনিট 2 মিনিট লেট হলে চোখ রাঙাবেন না, আছে না নাই? হুজুর আপনার খায়া তো কোনো কাম নাই, আপনি 2 মিনিট দেরি করে এসেছেন, আমি তো অনেক ব্যস্ত মানুষ, এই স্বভাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি মসজিদের ভিতরে বসে নামাজের অপেক্ষায় থাকবে, যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নামাজের সওয়াব আমলনামায় লিখে দেয়। ও যুবকেরা আমার, সকল যুবককে বলবো, সকল ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বক্তব্যটা, হযরত উমর কান্না করছিলেন, বলছিলেন, আমি উমর ছিলাম কোথায়, এলাম কোথায়, কোরআনের কারণে আল্লাহ কোথায় সম্মান আল্লাহ পাক আমাকে উঠায় দিয়েছেন। আমি আমার সকল ভাইদেরকে এই কথাই বলছি, কোরআনের সান্নিধ্যে আগমন করার কারণে উমরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোরআন প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ পাক আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই সমাজে যারা কোরআনের সাথে গাদ্দারি করে, ইসলামের সাথে নাফরমানি করে, আলেমদেরকে চ্যালেঞ্জ সুরে সূরা ফাতিহা বলার যোগ্যতা নাই, আলেমদের সাথে বহসের চ্যালেঞ্জ করে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাদের রূপের কোনো শেষ নাই, কত রূপ যে তারা ধরতে পারে। ইমানদারের রূপ হবে একটা, মসজিদে, মসজিদের বাহিরে, রাতের আধারে আর দিনের আলোতে, সর্বাবস্থায় ইমানদারের রূপ মুসলমানের রূপ। কথা বলতে হবে। আর মুনাফিকের রূপের কোনো শেষ নাই, উনি যে পাত্রে ঢুকবে সেই রং ধারণ করবে। আমি আমার ভাষায় বলি, এটা পানির মতো। কিসের মতো? পানির মতো। এটা যে গ্লাসে ঢুকে, যে কালারে গ্লাসে ঢুকে, বাহির থেকে সেই কালারই দেখা যায়। গ্লাসটা লাল, পানি ঢুকিয়েছে স্বচ্ছ পানি, বাহির থেকে বলা হয় এই পানিটা লাল। পানি রূপ ধারণ করেছে বাহিরে। মুনাফিকের চরিত্র এমন, মসজিদে গিয়ে মাথায় টুপি, কিন্তু আবার মসজিদ থেকে বের হয়ে মন্দিরে গিয়ে গলার মধ্যে মন্দিরের উড়নামালা ঝুলিয়ে যারা চলে, আল্লাহর কসম তারা মুসলমান থাকতে পারে না, মুনাফিক ছাড়া কিচ্ছু নয়। ওরা আবার আলেমদেরকে চ্যালেঞ্জ করে। আমি আমার সকল ভাইদেরকে জানিয়ে দিচ্ছি, আলেমদের সাথে চ্যালেঞ্জ করার হিম্মত এ দুনিয়ার কোন আবু জেহেলের নাতিপুতির নাই। কথা বলতে হবে। আলেমদের শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ কর্তৃক আল্লাহ দিয়েছেন, যার বড় বড় প্রমাণ অসংখ্য অপবাদ দেওয়ার পরেও মানুষের হৃদয় থেকে আলেমদের মান সম্মান কি সামান্যতম কমাতে কেউ পেরেছে? আরো আসতে কেউ কমাতে পেরেছে? এজন্য ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, ধর্মের স্বার্থে আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে তাওহীদকে সম্মুখপানে এগিয়ে নেওয়ার জন্য পৃথিবীর সমস্ত বাধাকে ডিঙিয়ে যেতে হবে। রাজিয়া সরকার তারা দুহাত দেখতে চায়।
শিক্ষা দিয়ে যদি আমরা সমাজটাকে পরিচালনা করতে পারি, কোরআনের কথাগুলা যদি ব্যক্তি জীবনে আমরা পরিচালনা করতে পারি, কোরআনের শিক্ষাটাকে, ওই ইমানদারগণ ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে, এর কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। কোরআন যদি বিশ্বাস করো তাহলে সব মানতে হবে। নামাজ যেমন আমার বিধান হাসি মুখে মানো, যাকাত যেমন আমার বিধান হাসি মুখে সেইভাবে মানতে হবে। পর্দা করার বিধানটাও তো আমি আল্লাহ, সেটা তো তোমাকে হাসি মুখে মেনে নিতে হবে, ঠিক কিনা? জিনা যদি কেউ করে তাহলে তাকে রজম মারতে হবে, বিবাহিত হয়ে গেলে রজম মারতে হবে, অবিবাহিতা হয়ে গেলে দুর্রা মারতে হবে। বিধানটা কার? আরো জোরে বলেন না, বিধানটা কার? কেউ যদি চুরি করে হাত কেটে দিতে হবে, বিধান কার? তাহলে সমস্ত বিধানটা আল্লাহ দিয়েই দিয়েছেন। এখন কেউ যদি বলে আল্লাহর দেওয়া ফর্মুলা চলবে না, ওর থেকে দামি ফর্মুলা আমি দেব, এ কথা যে ব্যক্তি বলবে বুঝবেন তার মনের উদ্দেশ্য ভালো নয়। বাস্তব একটা প্রমাণ আপনাদের সামনে আমি দিতে চাই। অসংখ্য মা বোনেরা বয়ান শুনতে এসেছেন, আমি জানি। আমি আমার মাদেরকে মা সম্বোধন করে বলছি, আমি আপনার সন্তান হয়ে বলছি, মা আপনার সন্তান সম্মান তো আল্লাহ অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। আমি বহু মাহফিলে কথাটা বলি, কোরআন হাদিসের দৃষ্টিতে পুরুষের অধিকার কম কিন্তু দায়িত্ব বেশি, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে মায়েদের দায়িত্ব কম কিন্তু অধিকার বেশি। অনেক সম্মান মাদের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। এই দুনিয়ার মধ্যে যত সামগ্রী দেখা যায় তার মধ্যে সবচেয়ে দামি সামগ্রীর নাম হচ্ছে নেককার নারী। নেককার নারীর চেয়ে দামি বস্তু পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। কত সম্মান আল্লাহ পাক নারীদেরকে দিলেন। নারী ঘরের মধ্যে জন্ম নিলে বাবারা যেন নারাজ না হয়ে যায়। হুজুর বলেন, যে লোকের 3টা কন্যা সন্তান হয়, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 3 কন্যার বাবা কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে এই রকম পাশাপাশি থাকব। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, ওই ঘরের জন্য আসমানের সবগুলি রহমতের দরজা আল্লাহ ওপেন করে দেয়। আল্লাহর নবী বলেন, মেয়েদেরকে গালি দিও না, নারীদেরকে কটাক্ষ করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাবা। দেখেছেন নারীদের ব্যাপারে কত দামি দামি কথা রাসূলের জবান থেকে আল্লাহ বের করে দিয়েছে। পৃথিবীতে একটা হাদিস নাই যে পুরুষের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু হাদিস শরীফের মধ্যে রয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আবার স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামী কর্তৃক নারী যেন নির্যাতিতা না হয়, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। খবরদার, বাবার ঘরে যখন মেয়েটা ছিল, আদরের দুলালি ছিল, ঘরের রাজকন্যা ছিল, তোমার কাছে আসার পরে সে যেন চাকরানি না হয়ে যায়। খবরদার, তার সাথে নাফরমানি করো না, জবরদস্তি করো না, তার সাথে ইনসাফপূর্ণ সুন্দর ব্যবহার করো। আবার পুরুষরা যে বলবে আমার অধিকার আমার অধিকার, নারীদের অধিকার থাকবে না, কথা বলে থাকবে না। আল্লাহ এই কোরআনে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের পুরুষের উপর রয়েছে সেই রকম অধিকার যেমন নারীদের উপর রয়েছে পুরুষের অধিকার। এখানে অধিকারের শব্দটা বলতে গিয়া আল্লাহ নারীর অধিকারের কথা আগে উল্লেখ করেছেন। আগে বলেন ওয়ালাহুন্না, মেয়েদের অধিকার আগে জোরে বলেন সুবহানাল্লাহ।
এইভাবে একটা একটা করে পাঠ করলে সারা রাত শেষ হয়ে যাবে শুধু নারীদের ব্যাপারে কোরআন হাদিসে যা আছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মেয়েরা বুঝে না বিদায় তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তারা এদেশের তথাকথিত সুশীলদের বক্তব্য শুনতে যায়, নাট্যকারদের কথা শুনতে চায়, এদেশের তথাকথিত মুক্তমনাদের কথা বিশ্বাস করতে যে নারীরা ইসলামের পর্দার বিধানটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, গেঞ্জি পরেছে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু এগুলা কি আমার মা বোনদেরকে সম্মানিত করেছে? কথা বলেন আপনারা। জিন্সের প্যান্ট কি কোন নারীকে সম্মানিত করেছে নাকি বেইজ্জত করে দিয়েছে, লাঞ্ছিত অপমানিত করে দিয়েছে? জিন্সের প্যান্ট পরা কোনো মেয়ে স্বামীর ঘরে প্রকৃত গৃহিণী হয়ে থাকতে পারে না, ঘরণী হয়ে থাকতে পারে না। যে মেয়ে বেপর্দায় রাস্তায় সারাটা জীবন কাটিয়েছে, এমন বেপর্দা মেয়েকে যদি নিজের ঘরের বধূ কেউ বানায়, কসম আল্লাহর, কোনদিন সে সুখী হবে না। মেয়ে যদি তওবা করে নিজেকে না বদলায়, এই মেয়ে যে ঘরে ঢুকবে ওই ঘরটাকে সে জাহান্নাম বানিয়ে ছাড়বে, তার সংসার টিকবে না। বাস্তবতা বুঝার চেষ্টা করবেন, আবেগে কথা বলবেন না। এদেশের রিকশাওয়ালা, কুলি মজুর ঠেলাওয়ালা, গ্রামের কৃষক 80 বছর সংসার করে কালো বউ নিয়ে, নাই? কথা বলেন নাই? সংসার ভাঙে নাই, বুড়ো হয়ে গিয়েছে, বুড়া বুড়ির ছাড়া, বুড়ি বুড়ার ছাড়া বাঁচে না। কি মহব্বত! আল্লাহু আকবার! কি মহব্বত! অনেক সময় খেয়ে থেকেছে, অনেক সময় না খেয়ে থেকেছে, অনেক সময় ঝগড়াও করেছে, কিন্তু মহব্বতটা এত বেশি। আল্লাহ পাক বলেছেন, জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তো তোমাদের বউদেরকে বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, ওর কাছে গেলেই তোর দিল ঠান্ডা হয়ে যাবে। ইমানদার স্ত্রীর কাছে গেলে স্বামীর দিল ঠান্ডা হয়ে যায়, আর বেঈমান স্ত্রীর কাছে গেলে স্বামীর দিলের মধ্যে আগুন লেগে যায়। তার বাস্তব প্রমাণ এই সমাজে আছে না নাই? আমার দেশে তথাকথিত সিনেমার সেলিব্রিটি নায়িকা, তাদের নামের শেষে লেখা হয় জাতীয় ক্রাশ, ঠিক কিনা? জাতীয় ক্রাশ নাই বাংলাদেশে? কি তাদের গুণাগুণ দেখবেন পত্রিকার পাতায়, ম্যাগাজিনে, টেলিভিশনে, কি ইজ্জত তাদের, সম্মান তাদের। স্বামীর কাছে যায়, স্বামী বলে এটা আমার আর ভাল লাগে না, কয়েকদিন পরে এর বাদ দিয়েছে। আমি আমার ভাষায় কথা অনেকবার বলেছি, ইনি জাতীয় ক্রাশ হতে পেরেছে, অসংখ্য পুরুষের যৌন আবেদনের খোরাক হতে পেরেছে, তাদের চোখের তৃপ্তি হতে পেরেছে, কিন্তু একজন স্বামীর চোখের তৃপ্তি হতে পারে নাই, ঠিক কিনা? কারণ স্বামী তো কাছ থেকে দেখেছে, এটা তো উপরে ফিটফাট, ভিতরে তো সম্পূর্ণ সদরঘাট। ওরা নাটকের মাধ্যমে আপনাদেরকে, এই যুবকদেরকে দেখায় কিনা? কি দেখায় শোনেন। ওরা দেখায় অবৈধ প্রেম ভালোবাসা, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কেমনে অবৈধ প্রেম করতে হবে, কেমনে মেয়ে নিয়ে পালাইতে হবে, এগুলা শেখানো হয় কিনা? শেখানো হয় কিনা? নারী তার বয়ফ্রেন্ডকে পাগল করার জন্য কি কি পোশাক পরে, চুলের কাটিংটা কেমন করে, কথাটা কোন স্টাইলে বলে, ফোনে মেসেজিংটা কেমন হয়, সব হাতে খড়ি করে যুবকদেরকে শেখানো হয়। আর এগুলা দেখে দেখে যুবকেরা পার্কের গাছের গুড়ায় গুড়ায়, ব্রিজের পিলারের গুড়ায় গুড়ায়, কথা বলতে হবে, শেখানো হয়। যুবকরাও চালাক কম না, তাই টাইম পাস করি, বিবাহের কথা বলে মাপ চাই। আমি আমার সরল মনা মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, ইদানিং প্রায় সময় পত্রিকায় দেখি বিবাহের প্রলোভন দেখিয়ে 2 বছর ধর্ষণ করেছে। আচ্ছা ভাই, ধর্ষণ তো আকস্মিক হয়, একবার জোর করে হয়, 2 বছর ধর্ষণ হয় কেমনে? এটা কি ব্যাখ্যা আছে? এর মানে হচ্ছে শারীরিক প্রলোভন, বিবাহের প্রলোভন হোক আর যে প্রলোভনই হোক না কেন, যে নারী বিবাহ বহির্ভূত অন্যকে তার দেহ দান করেছে, সে আমাদের বাংলা ভাষায় দুশ্চরিত্রা লম্পট। এই নারী অলম্পট, পুরুষ অলম্পট। সুতরাং
যে নারী প্রকাশ্যে বলে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে, এই দুটাকেই ফাঁসির দণ্ডে দণ্ডিত করা উচিত। চিল্লায় বলো ঠিক কিনা? এই বাহায়াপনা, এই নির্লজ্জতা আজকে সমাজে আমাদেরকে দেখতে হচ্ছে। এগুলার প্রতিবাদও করা যায় না। আমরা যখন প্রাঞ্জল ভাষায় কিংবা স্পষ্ট কোনো বক্তব্যে এই সমস্ত দুশ্চরিত্র লম্পটদের বিরুদ্ধে হুঙ্কার তুলি, তখন আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয় আমরা মাহফিলে নারী বিরোধী কথা বলি, উস্কানিমূলক কথা বলি। মনে রেখো, আমরাই আমাদের মা বোনদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন দিয়েছি। যারা মায়ের সম্মান রেখেছে তাদেরকে আমরা মা বলে শ্রদ্ধা করি। আর যারা নারীর এই কোমলমতি দেহটাকে পতিতার মতো রাস্তায় সস্তায় সস্তায় বিক্রি করে, তারা নারীর মর্যাদাকে ধ্বংস করে দিয়েছে। চিল্লাই বলো ঠিক কিনা? তারা আমাদেরকে উপদেশ দেয় নারীদের প্রতি সহনশীল হতে। ইসলাম নারীর প্রতি যত সংবেদনশীল, সহনশীল, শ্রদ্ধাশীল, পৃথিবীতে আর কোনো দর্শন এরকম নাই। আছে? যদি বলতে হবে আছে। আমি আমার সকল মা বোনদেরকে বলছি, মা বোনেরা, এই জন্য মডেল আপনি কাকে গ্রহণ করবেন, আদর্শ আপনি কাকে বানাবেন, ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। সকল দিকে মুখ ফিরিয়ে আসতে হবে আপনার আল্লাহর কোরআনের দিকে। আমার যে সমস্ত বোনেরা আজকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, বোনেরা যারা পর্দা করেন না, তাদেরকে বলবো, পর্দাহীনতার মধ্যে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। রাস্তাঘাটে যে সমস্ত যুবকেরা দেখে আপনাকে বাজে মন্তব্য করে কিংবা শীষ দেয় কিংবা অকথ্য ভাষা ব্যবহার করে, বাজে শব্দ ইউজ করে, আপনি হাসিতে গড়িতে পড়ে যান যে আরে আমার যে কত দাম, আমাকে সুন্দরী বলেছে, আমাকে বিউটি বলেছে, আমাকে কিউটি বলেছে, আমাকে সুইটি বলেছে। আছে না নাই? উনি শুনে শুনে খুব মজা পান। সুন্দর সুন্দর ছবি ফেসবুকে মেয়েরা আপলোড দেয়, আর যুবকেরা আচ্ছাতন মন্তব্য লেখে। মন্তব্য দেখে দেখে উনি অনেক খুশি হন। হুজুর বলেছেন, যে যুবক পরনারীর দিকে তাকিয়েছে সে চোখের গুনাহ করেছে, চোখের জিনা করেছে, মনে মনে কল্পনা করেছে, মনের জিনা করেছে, কান দিয়ে পরনারীর সাথে কথা বলেছে, বিনা প্রয়োজনে কানের জিনা করেছে। চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, এগুলা যখন আমরা বলি তখন সমাজের কিছু ভাইরা মানতে পারে না। তারা বলে, হুজুর আপনারা আমাদেরকে এত খারাপ মনে করেন কেন? মেয়েদের সামনেও যদি আমরা বসে আমাদের কোন রকম আগ্রহ সৃষ্টি হয় না, আমাদের মনটা খুব ভালো। আছে না নাই? ভাই মনটা খুব ভালো, নামাজ না পড়লে কি হবে? মনটা কিন্তু খুব পবিত্র। তোমাদের মন যে কত বা ভালো, তোমরা যে কতটা নারীবাদী, তা তো জাতির সামনে প্রমাণিত হয়েছে ৭১ টেলিভিশনের সাংবাদিকের কল রেকর্ড ফাঁস হওয়ার মাধ্যমে। যারা নারীবাদীর কথা বলে বড় বড় গলায়, যে নারীদের সম্মান দাও, নারীদের ইজ্জত দাও, তারাই গার্লফ্রেন্ডকে বলে তুমি তো ৫৫ নম্বর আইটেম। নাউজুবিল্লাহ বলবেন না? আর ইসলাম আমার মা বোনদেরকে কত সম্মান দিয়েছে। আল্লাহু আকবার বলে, চিল্লা বলেন আল্লাহু আকবার। মায়েরা, বোনেরা, নিজেকে সস্তা বানায় ফেলবেন না, পর্দা করে চলেন। ইজ্জত বাড়ায় দেবেন কে? সম্মান বাড়াবেন কে? আমি আমার ভাষায় বহুবার এই কথা বলি, যে জিনিস সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, তার দাম থাকে না। যার কারণে সমাজে দেখবেন ছাগলের দাম কম, হরিণের দাম খুব বেশি। ঠিক না? কেন? হরিণ অ্যাভেলেবেল পাবনায় পাওয়া যায় না, যার কারণে হরিণের অনেক দাম। কিন্তু ছাগল পাওয়া যায় বিধায় ওর দাম এত কমছে। লোকেরা বলে তুই একটা ছাগল, যাকে গালি দেওয়া হয় বলে তুই একটা রাম ছাগল। ও আরো অ্যাডভান্স হয়ে বলে আমি তো রাম ছাগল, তুই একটা আস্ত পাঠা। মানে এটা গালির ক্ষেত্রে ব্যবহার করছে। আর হরিণ এটা সৌন্দর্যতার প্রতীক হিসেবে বলে, চোখ তো অনেক সুন্দর, টানা টানা হরিণের মতো। সুবহানাল্লাহ। দেখেন দুটা কিন্তু প্রাণী, ওটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওর দাম বেড়ে গেছে।
আর ছাগল যেখানে সেখানে পাওয়া যায়, দাম কমে গিয়েছে। যে মহিলারা বেপরদায় রাস্তায় চলে, সহজলভ্য হয়, যুবক ডাক দেওয়ার আগেই প্রেজেন্ট হয়ে যায়, এই সহজলভ্য জিনিস যুবক ঘরে তুলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক টাইম পাস করতে চায় শয়তানের ধোঁকায় পড়ে, কিন্তু বাড়ি নিতে চায় না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা, কিয়ামতের মাঠে যখন মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, সবচাইতে ভারী আমল হবে খুলুকে হাসান। উত্তম চরিত্র আমলটা অনেক ভারী ওজনদার আমল হবে। এই জন্য কোনো ক্রমে চরিত্র নষ্ট করা যাবে না। চরিত্র তো আল্লাহ পাকের দেওয়া দান। কার দান? এটাকে নষ্ট করবেন না। বিবাহের বয়স হয়েছে, দেরি করবেন না, বিবাহ করে ফেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন যুবকদেরকে ডাক দিয়ে, ও যুবকেরা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজ। ও যুবকেরা, যাদের সামর্থ্য আছে বিবাহ করে নাও। কারণ হচ্ছে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি, তুমি যদি বিবাহ করো, নবীজি বলেন তোমার চোখটা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বললাম না, রাসূল বলেছেন। রাসূল কি মিথ্যা কথা বলেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন বিবাহ করো, তোমার চোখটা ভালো হয়ে যাবে। ও আহসানু লিল ফারাজি, তোমার সতীত্ব ঠিক হয়ে যাবে, লজ্জাস্থান হেফাজত হবে। ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাতা ফালিয়াসুম, আর যাদের বিবাহের সামর্থ্য নাই, টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নাই, মহরনা দেওয়ার সামর্থ্য নাই, তারা যেন রোজা রাখে, তারপরে যৌবন অন্যায় কাজে, হারাম কাজে ব্যয় না করে। অল্প বয়সে বিবাহ করে ফেলবেন। অনেক গার্জিয়ানরা এখানে এসেছেন, ছেলে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় ঘরে বসায় রাখবেন না। মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় তাহলে ডিগ্রির পর ডিগ্রি নেওয়ার এত দরকার হবে না, আগে বিবাহ দিয়ে দেন, তারপরে ডিগ্রি দিয়ে দেন। বিবাহের চাইতে দামি ডিগ্রি পৃথিবীতে নারীর জন্য আর আছে? চিল্লায় বলে। চরিত্রই যদি না থাকে তো ডিগ্রি দিয়ে করবাটা কি? ঘোড়ার ডিম করবে? আমাকে আমার এক কাছের বন্ধু, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমাকে এক কাছের বন্ধু আমাকে বললেন, হুজুর আমাকে একটা তাবিজ দেন। বললাম, ভাই আমাদের তাবিজের ব্যবসা করি না, তাবিজ আমি দেউও না, লিখিও না। তাহলে পানি পড়া দেন, আপনি একটা ভালো মানুষ, আপনার পানি পড়ায় কাজ হবে। তো পানি পড়ার আমার একটা গল্প আছে। সেই গল্পটা হলো, আমি পড়াশোনা তখন সবে মাত্র শেষ করেছি, আজ থেকে আরো 10-12 বছর আগের কথা। তখন মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে এক মহিলা 1 গ্লাস পানি পাঠিয়েছে আমার কাছে, এক মুসল্লির মাধ্যমে, যে হুজুরকে বলবেন হুজুর যেন পানি একটু ফুদিয়ে দেয়, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার কাছে গ্লাস নিয়ে পানি আসার পরে আমি সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সূরা ফাতিহা পড়ে আমি 3 বার ফু দিয়ে দিয়েছি। যে কি পরে ফু দেব? সূরা ফাতিহা পড়ে, সূরাতুশ শিফা পড়ে দিয়ে দিলাম। এই মহিলা এই 1 গ্লাস পানি খাওয়ার পরে মহিলা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে তার আমার পানি পড়ার প্রতি এমন ভক্তি বেড়েছে, নারী দেখেছি 2 দিন পরে 1 বালতি পানি পাঠিয়েছে আমার কাছে ফু দেওয়ার জন্য। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। তো এক লোক দেখি খুব 1 বালতি পানি নিয়ে আসছে আমার কাছে। আমি বললাম, ভাই কি জন্য এসেছেন? বলে, হুজুর পানি পড়া নিতে। তো পানি পড়া নিতে গ্লাস আছে, আপনার বোতল আছে, সারা জীবন তো এগুলোর মধ্যে ফু দিয়েছি, বালতিতে ফু আমি জীবনে দিইনি। 1 বালতি পানি। পরে বলল, হুজুর উনি আপনার পানি পড়া খেয়ে সুস্থ হওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে, আর সে তার এমন বিশ্বাস যে আপনি কোথায় থাকেন আর না থাকেন 1 গ্লাস পানি নিলে পানি তো শেষ হয়ে যাবে, এই জন্য বালতি ভরে পানি দিয়ে পাঠাই দিয়েছে, পানি যেন শেষ না হয়। আমি মনে মনে ভাবলাম, তাহলে এক কাজ করলে ভালো হয়, আমার ওই বাড়ির ছাদে যাওয়া উচিত, বাড়ির টাঙ্কির মধ্যে একটা ফু দেওয়া উচিত। ঠিক কিনা? মুহাব্বত, বিশ্বাস, ভালোবাসা। কোরআনে কারীম হচ্ছে শিফা। সুবহানাল্লাহ। আপনাদের তো এই হাদিস অবশ্যই জানেন, সাহাবীদের বড় একটা কাফেলা জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিলেন।
এমন সময় দেখলেন এক গোত্র প্রধানের, অমুসলিম গোত্র প্রধান, তাকে বিচ্ছুয়ে দংশন করেছে। কোনোভাবে কাজ হচ্ছে না। সাহাবীদের কাফেলার কাছে অমুসলিমরা এসে বললেন, আচ্ছা তোমাদেরকে দেখলে তো খুব পরহেজগার মনে হচ্ছে, তোমাদের কাফেলায় কোনো ভালো মানুষ আছে ঝাড়ফুঁক করতে জানে? একজন সাহাবী বলেন, হ্যাঁ জানি। জানি তো, বিনিময়ে কি দিবা বলো? আমাদের গোত্র প্রধান যদি সুস্থ করতে পারো তোমরা যা চাবে তাই দেওয়া হবে। তো সাহাবায়ে কেরামের কাফেলা অমুসলিমকে সূরা ফাতিহা পড়ে ঝেড়েছে। আল্লাহ পাকের মেহেরবানি, সূরা ফাতিহা পড়ে কয়েকটা ফু দেওয়ার পরে তার বিচ্ছুয়ে দংশন আল্লাহ ভালো করে দিয়েছে। সেখানে 4000 ছাগল তাদেরকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, এটাকে হালকা মনে করবেন না, যেটা প্রত্যেক দিনই তো শুনি। এটা উম্মুল কোরআন, কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলে। কোরআনের সার নির্যাস রয়েছে। এবার আসল কথা আসেন, যে কথা বলতে চেয়েছিলাম, আমার সেই বন্ধুটা আমাকে বলছে, হুজুর একটু পানি পড়া দেন। কেন? আমার ছেলে এমন অবাধ্য হয়েছে, তাকে কোনোভাবেই ঘরে রাখা যাচ্ছে না। রাত 2টা 3টা 4টা বেজে যায়, বাড়ি আসে না। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, টেনশনে আমাদের ঘুম আসে না। ওর মা তো পাগল পাড়া। আমি বললাম যে ভাই, আপনার ছেলের যে রোগ হয়েছে, আপনি পানি পড়াই ভালো হবে না, তাবিজেও কাজ হবে না। আমি একটা বুদ্ধি আপনাকে দিই। কি বুদ্ধি হুজুর? আমি বললাম আপনার ছেলেকে আপনি বিবাহ দিয়ে দেন, বিবাহ করিয়ে দেন, দেখবেন রোগ ভালো হয়ে গেছে। বলে হুজুর এটা কোনো কথা বললেন? ওর বিয়ের বয়স হয়েছে, ও বিশ্ববিদ্যালয় পড়ে। হ্যাঁ, এখন কি বিবাহের বয়স হয়েছে? আমি বললাম হ্যাঁ বিবাহের বয়স হয়েছে, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেন, না হয় কিন্তু ছেলে হারাবেন। আমার কথা শুনে, এই পরামর্শ নিয়ে ছেলেকে বিবাহ করিয়েছে। কিছুদিন পরে আমি ফোন দিলাম যে ভাই খবর কি, ছেলের খবর কি? বলে হুজুর বলবেন না, গত 3 দিন ধরে ঘরে দরজাই খুলে না। যে ছেলেকে বাবা মা রাত 12টায় 2টায় 3টায় ঘরে আনতে পারে না, সেই ছেলে 3 দিন ধরে ঘর থেকে বেরোচ্ছে না। ভাই আমার, বিবাহ হচ্ছে বিরাট একটা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে হালকা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই ব্যক্তি আমার উম্মত নয়। অনেক আছে দেখবেন বলে আমি চিরকুমার হয়ে থাকবো, বিবাহ করব না। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে বলো জাতীয় লম্পট, ঠিক কিনা? চিরকুমার হয়ে থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য যত যুবকেরা আছেন অল্প বয়সে বিবাহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বলেন সামর্থ্য যদি কম থাকে, আপনাদের কোরআনের একটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে খোঁজখবর দিয়ে যাই। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। নিজের মধ্যে টানাপোড়া থাকার পরেও যদি ঈমান রক্ষার্থে, যৌবন রক্ষার্থী কোন যুবক যদি বিবাহ করে ফেলে, ঘরের মধ্যে বউকে নিয়ে আসে, আল্লাহ পাক বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। দরিদ্র যদি থাকো, আমি আল্লাহ আমার মেহেরবানিতে তোমার অভাবকে আমি আল্লাহ দূরীভূত করে দেব। ধনী বানায় দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, তুমি আমার এক বান্দিকে তোমার ঘরে জায়গা দিয়েছো, ও আল্লাহর বান্দা, আমার বান্দা, তুমি মনে করো না যে আমি এটা জানি না। আমি তো জানি আমার এক বান্দি তোমার ঘরে আশ্রয় পেয়েছে, অতএব আমার বান্দির রিজকের ফয়সালা আসমান থেকে আমিই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অল্প বয়সে বিবাহ করবেন কারা কারা? হাত দেখি। আর সেই এলাকার লোকের কি বিবাহের প্রয়োজন নাই? আচ্ছা, বিবাহ করেন নাই কারা কারা? হাত দেখি এখানে। বিবাহ করেন নাই কারা কারা? হাত দেখি। মাশাআল্লাহ, হাত নামান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন